ঈশ্বরের কাছে নিজেদেরকে সমর্পণ করি। আমি সদাপ্রভু শরণ লইয়াছি, তোমরা কি ভাবিয়া আমার পানকে বলো, পক্ষীর ন্যায় তোমাদের পর্বতে উড়িয়া যাও। কেননা দেখো, দুষ্টগণ ধনুকের চারা দিতেছে, আপন আপন বাণগুলি যোগ করিতেছে, যেন সরলচিত্ত দিগকে অন্ধকারে বিদ্ধ করে। ঈশ্বর আপন পবিত্র বাক্যে আশীর্বাদ করুন। আমাদের মধ্যে উপস্থিত মহিলা সমিতির মা সন্ধ্যা দাস মহাশয় সে প্রথম প্রার্থনায় আমাদের নিয়ে যাবে। পবিত্র পবিত্র সর্বশক্তিমান প্রভু, তোমার ধন্যবাদ। সত্যি প্রভু, অনেক দিন পরে আবার আমরা অনেক কজন মহাপ্রভু তোমার চরণতলে নিয়ে আসবার সুযোগ পেয়েছি প্রভু, তার জন্য প্রভু তোমাকে ধন্যবাদ দিই প্রভু। তোমার প্রভু আমাদের প্রত্যেকের সঙ্গে আছে প্রভু, বিশেষ করে ধন্যবাদ দিই প্রভু যে সেই মহিলা সমিতির মায়েরা এবং অনেকেই আমাদের মণ্ডলী থেকে নির্ধারণে গিয়েছিল প্রভু, তাদের নিরাপদে গিয়েছিল এবং নিরাপদে গিয়ে সেখানে পৌঁছেছে এবং সুন্দরভাবে সেই পবিত্র সভা, সেই মহাসভায় যোগদান করে পবিত্র তার আশীর্বাদ নিয়ে তারা এসেছে প্রভু। তার জন্য তোমার ধন্যবাদ দিই প্রভু। তাদের তুমি আরও আশীর্বাদ করো, তারা যেন সুন্দরভাবে তাদের জীবনকে তৈরি করতে পারে এবং তোমার পথে যেন চলতে পারে প্রভু। তার সঙ্গে ধন্যবাদ দিই প্রভু। আমরা চাইনি প্রভু, কিন্তু আমরা সেই দিনে সেই ধন্যবাদের দিনে আমরা তাদের প্রার্থনা নিজে নিজের পরিবারে ছিলাম, যদি আমরা যেতে পারিনি, কিন্তু প্রভু আমরাও সেখান থেকে আশীর্বাদ পেয়েছি প্রভু। বিশেষ করে আমি আশীর্বাদ পেয়েছি প্রভু। আমি বাড়িতে একটু হাঁটতে পারি না, এত যন্ত্রণা, কিন্তু আজকে এই তো সকালে আমি ব্যাংকে গেছি, সেই পরিষেবা হলের কাছে, যদিও হেঁটে হেঁটে না হয় রিক্সা করে, তাও তো সেখানে সিঁড়ি দিয়ে উঠতে হয়েছে। আবার বাড়ি এসেছি, বাজার করেছি, আবার এই প্রার্থনা এসেছি প্রভু। দুবার তুলে তোমায় ধন্যবাদ দিই, অনেকটা তুমি আমাকে সুস্থ রেখেছো প্রভু, তার জন্য তোমায় ধন্যবাদ দিই। করুণাময় প্রভু, এইভাবে তুমি যাকে যেভাবে আশীর্বাদ করেছো সে সেইভাবে প্রভু তুমি তাকে পরিচালনা করো প্রভু, তাদের প্রত্যেকের সঙ্গে। বিশেষ করে আমরা এখন অনেকজন একত্র হয়েছে প্রভু, সেই তোমার ধন্যবাদের ডালি তোমার চরণে উৎসর্গ করবো বলে প্রভু। আমাদের বোন টুম্পা, তার মনের অনেক আশা আকাঙ্ক্ষা ছিল, তুমি পূর্ণ করেছো, সে ধন্যবাদ দেওয়ার সুযোগ পেয়েছে, তার জন্য ধন্যবাদ দিই প্রভু তোমাকে। আরও তার মনে অনেক ইচ্ছা, অনেক আশা আছে প্রভু, তোমার কাছে সেই সকল প্রার্থনা আমরা সবাই একসাথে রাখবো প্রভু। তুমি প্রার্থনা শ্রবণকারী ঈশ্বর, প্রার্থনা উত্তর দানকারী ঈশ্বর প্রভু। তুমি যথাসময়ে সেই প্রার্থনার উত্তর দিয়ে তাদের পরিতৃপ্ত করে প্রভু, তাদের পরিবারের সঙ্গে থাকো প্রভু। পরিবারে যতজন বাস করে প্রত্যেকের ভালো রাখো, সুস্থ রাখো, এবং এই পরিবারের চারিদিকে যেসব ভাই বোনেরা আছে প্রভু, তারা যেন প্রভু এদের সমস্ত কিছু দেখে তারা জানতে পারে প্রভু যে এরা সেই জ্যোতির সন্তান প্রভু। তাই তুমি তাদের সেই চেনার যে সুযোগ দিয়েছ এই এলাকার মধ্যে প্রভু, সত্যি প্রভু আমরা ভাবি যে কোথায় চলে গেল, কীভাবে এক জায়গায় হিন্দু পরিবারে, কিন্তু না প্রভু, তোমার পরিকল্পনা প্রভু। তুমি চাও যে এই জায়গায় একজন আমাদের সন্তান থাকবে এবং তার জ্যোতি চারিদিকে ছটা থাকবে প্রভু। তাই তোমায় ধন্যবাদ দিই প্রভু। আর প্রভু বিশেষ করে ধন্যবাদ দিই, আমরা এখন যা কিছু গান, প্রার্থনা, স্বাস্থ্য পাঠ, স্বাস্থ্য আলোচনা করবো প্রভু, তার মধ্যে তুমি উপস্থিত থেকে আমাদের প্রত্যেকে পরিচালনা করো এবং আমাদের প্রত্যেকের সঙ্গে থাকো প্রভু। বিশেষ করে প্রার্থনা রাখি ভাই সঞ্জীবের জন্য প্রভু, তুমি মধ্য থেকে তোমার পবিত্র শক্তি দিয়ে তুমি তাকে পরিচালনা করো প্রভু। তার বাক্য যেন আমাদের জীবনদায়ী বাক্য হয় প্রভু, সেই বাক্য যেন আমরা প্রত্যেকের হৃদয়ে নিয়ে প্রভু সেই মতো চলতে পারি প্রভু। তুমি আমাদের সেইভাবে আশীর্বাদ করো প্রভু। এই উপাসনার প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি সঙ্গে থাকো, সকলার মঙ্গল করো, পাপ অপরাধ ক্ষমা করো, প্রার্থনার ভুলত্রুটি ক্ষমা করো। এই প্রার্থনা প্রভু যিশু তোমারই নামে চাই, আমেন।
বারে বারাতে বলিতাম ওই পথে অন্ধ আমি দয়া করো স্বামী ভিক্ষা দাও গো হাতে সকাল সন্ধ্যা দিবারে বারাতে বলিতাম ওই পথে অন্ধ আমি দয়া করো স্বামী ভিক্ষা দাও গো হাতে দুঃখে রাতি ঘুচালে তুমি কেটে গেল সাধ্য দুঃখে রাতি ঘুচালে তুমি কেটে গেল সাধ্য তোমার আলোকে নূতন পুলকে তোমার আলোকে নূতন পুলকে যাত্রা শুরু রাত্রি হলো ঘেরা দুঃখেতে ভরা জীবন ছিল মোর। এমন জীবনে যিশু আগমনে রাত্রি হলো ভোর। রাত্রি হলো ভোর। যা নেওয়া হয়েছে পুরাতন নিয়ম থেকে, যে প্রথম রাজা বলি 13 অধ্যায় 1 থেকে 6 পদ। প্রথম রাজা বলি 13 অধ্যায় 1 থেকে 6 পদ। পুরাতন নিয়ম থেকে প্রথম রাজাবলী 13 অধ্যায় 1 থেকে 6 পদ। একজন ভাবাদি বিবরণ। আর দেখো, ঈশ্বরের একজন লোক সদাপ্রভুর বাক্যের দ্বারা জিহুদা হইতে বৈথেলে উপস্থিত হইলেন। আর জারবিয়াম ধূপদাহের জন্য বেদির কাছে দাঁড়াইয়া ছিলেন। আর সেই ব্যক্তি বেদির বিরুদ্ধে সদাপ্রভুর বাক্যের দ্বারা এই কথা ঘোষণা করলেন, হে বেদি, সদাপ্রভু এই কথা কহেন, দেখো, দাউদপুরের যোশী নামে একটি বালকের জন্ম হইবে। উচ্চ স্থলীসমূহে যে যাজকেরা তোমার উপরে ধূপদাহ করে, তাহাদেরকে তিনি তোমার উপরে বলিদান করিবেন ও তোমার উপরে মনুষ্যের অস্থি দগ্ধ করা যাইবে। আর সেই দিবসে সেই ব্যক্তি এক চিহ্ন নিরূপণ করিয়া বলিলেন, সদাপ্রভু এই চিহ্নের কথা বলিয়াছেন, দেখো, এই বেদি ফাটিয়া যাইবে ও ইহার উপরিস্থ ভস্য পড়িয়া যাইবে। ঈশ্বরের লোক বৈতুলস্থ বেদির বিরুদ্ধে যে কথা ঘোষণা করিলেন, তাহা শুনিয়া জারবিয়াম রাজা বেদি হইতে হস্ত বিস্তার করিয়া কহিলেন, উহাকে ধরো। কিন্তু তিনি তাহার বিরুদ্ধে যে হস্ত বিস্তার করিলেন, তাহা শুষ্ক হইয়া গেল। তিনি তাহা আর ঘুরাইতে পারিলেন না। আর ঈশ্বরের লোক সদাপ্রভুর বাক্যের দ্বারা যে চিহ্ন নিরূপণ করিয়াছিলেন, তদ অনুসারে বেদি ফাটিয়া গেল এবং বেদি হইতে ভস্য পড়িয়া গেল। তখন রাজা ঈশ্বরের লোককে কহিলেন, আমার হস্ত যেন পুনরায় সুস্থ হয়, এই জন্য আপনি আপন ঈশ্বর সদাপ্রভুর কাছে অনুগ্রহ যাচনা করুন, আমার নিমিত্ত প্রার্থনা করুন। তাহাতে ঈশ্বরের লোক সদাপ্রভুর কাছে যাচনা করিলেন, আর রাজার হস্ত পুনরায় সুস্থ হইলেন এবং পূর্বকার হইল। আমেন। আমরা একটা কোরাস গান করি। কোরাস গানের সংখ্যা 8। আনন্দে কবিতার গীত ধন্যবাদ
আমরা দ্বিতীয় বাইবেল পাঠ করব গালাতিয়ায় হিতোপদেশ 3 অধ্যায় 1 থেকে 13 পদ। হিতোপদেশ 3 অধ্যায় 1 থেকে 13 পদ। দ্বিতীয় পাঠ হিতোপদেশ 3 অধ্যায় 1 থেকে 12 পদ। বৎস, তুমি আমার ব্যবস্থা ভুলিও না, তোমার চিত্ত আমার আজ্ঞা সকল পালন করুন, কারণ তদ্বারা তুমি আয়ুর দীর্ঘতা, জীবনের বৎসর বাৎসল্য এবং শান্তি প্রাপ্ত হইবে। দয়া ও সত্য তোমাকে ত্যাগ না করি। তুমি তদুভয় তোমার কণ্ঠদেশে বাঁধিয়া রাখো, তোমার হৃদয় ফলকে লিখিয়া রাখো। তাহা করিলে অনুগ্রহ ও সুবুদ্ধি পাইবে, ঈশ্বরের ও মনুষ্যের দৃষ্টিতে পাইবে। তুমি সমস্ত চিত্তে সদাপ্রভুতে বিশ্বাস করো, তোমার নিজ বিবেচনায় নির্ভর করিও না। তোমার সমস্ত পথে তাহাকে স্বীকার করো, তাহাতে তিনি তোমার পথ সকল সরল করিবেন। আপনার দৃষ্টিতে জ্ঞানবান হইও না, সদাপ্রভুকে ভয় করো, মন্দ হইতে দূরে যাও। ইহা তোমার নাভির স্বাস্থ্য স্বরূপ হইবে, তোমার অস্থি মজ্জা স্বরূপ হইবে। তুমি সদাপ্রভুর সম্মান করো আপনার ধনে, আর তোমার সমস্ত দ্রব্যের অগ্রিমাংশে, তাহাতে তোমার গোলাঘর সকল বহু শস্যে পূর্ণ হইবে। তোমার কুণ্ডে নতুন দ্রাক্ষারস উথলিয়া পড়িবে। বৎস, সদাপ্রভুর শাসন তুচ্ছ করিও না, তাহার অনুযোগে ক্লান্ত হইও না, কেননা সদাপ্রভু যাহাকে প্রেম করেন তাহাকেই শাস্তি প্রদান করেন, যেমন পিতা প্রিয় পুত্রের প্রতি করেন। ইহাই প্রভুর বাক্য। ঈশ্বরের ধন্যবাদ হোক। তোমরা প্রার্থনার বিষয় কি বলছো? কোনো অব্যর্থ প্রার্থনা? আচ্ছা, আমাদের মধ্যে উপস্থিত আমাদের মহিলা সমিতির সেক্রেটারি, আমরা অনুরোধ করব তিনি পরিবারের জন্য এবং টুম্পার অনেক কিছু প্রার্থনা আছে, ব্যক্ত প্রার্থনা যা এখনো পুরো হয়নি, তা মহিলা সমিতির সে সম্পাদিকাকে আমরা অনুরোধ করবো তিনি এই পরিবারের জন্য প্রার্থনা করবেন। প্রার্থনা করে আমরা আবার প্রভু, তুমি আমাদেরকে তোমার সাথে দ্বিতীয়বার কথা বলা তুমি সুযোগ ধন্যবাদ প্রভু। হে ঈশ্বর, দয়াময় দয়ালু ঈশ্বর, তোমার পুনর্ধারে নিত্য স্বভাব, তাই তোমার নিত্য স্বভাবের জন্য পিতা আমরা তোমার জীবিত রাজ্যে আমরা এখন জীবিত আছি। আমাদের যে মনের বাসনা কত পিতা তুমি জানো। তুমি খালি বলেছো যে মুখ দিয়ে ব্যক্ত করে তোমার প্রার্থনা দেখো আমি শ্রবণ করবো এবং উত্তর দানি বৃত্ত করবো। হ্যাঁ প্রভু, আমার মুখের ওষ্ঠা দ্বারা তুমি খুলে দাও। আমরা যা যে পরিবারে আজকে আহ্বান করেছে, আমাদের টুম্পা বিশ্বাস, আমরা যে এসে উপস্থিত হয়েছি, তুমি আমাদের মাদের অনেককে আজকে তুমি একাত্রিত করেছো পিতা, সেই তোমাকে ধন্যবাদ দিই পিতা। আজকে তুমি যার ভার আমাদের সেই ব্রাদার সঞ্জীব মল্লিকের উপর দিয়েছ, তাকে তোমার সেই রক্তমাখা হাত দিয়ে তুমি স্পর্শ করো। সে যখন বাক্য বলবে পিতা, সে তোমার বাক্য যখন বলবে তার মুখের ওষ্ঠা দ্বার তুমি খুলে দাও। আমরা যারা শুনবো পিতা, যে আমাদের অন্তর তুমি পরিষ্কার করো, যখন সে বাক্য বলবে তোমার বাক্য আমরা যেন অন্তরের মধ্যে আমরা যেন গেঁথে নিতে পারি, সেই তোমার চলার পথে যেন আমরা সঙ্গী করতে পারি। সেই বাক্য আমাদেরকে সেইভাবে তুমি আমাদের পরিশুদ্ধ করো, তোমাদের পবিত্র দুধগণ আমাদের বেষ্টন করো, যেন আমাদের শয়তান আমরা যেন পড়াশোনা করতে পারি। আমরা এই যে আজকে ধন্যবাদের দিন সবাই এসেছি পিতা, সে তোমাকে দুহাত তোকে ধন্যবাদ দিই, তুমি এই ধন্যবাদের সবাই আয়োজন করার জন্য পিতা। সেই নভেম্বর মাসে যখন নাকি আমাদের টুম্পা বিশেষ আমাদের বোন যখন যোগদানে আমাকে বলেছিল, রীতা আমি আমার বাড়িতে তুমি প্রার্থনা করো, তখন পিতা আমরা সেই মহিলা সমিতির সহভাগিতা, আলোর উৎসব, বিভিন্ন তোমার সে আগমনী বার্তা, আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছিলাম বলে আমরা ঠিক করে সময় দিতে পারছি না। ও বারে বারে আমাকে বলছিল কবে যাবে, তুমি কবে যাবে। আমি তখন একটা কথাই বলেছিলাম, দেখো প্রার্থনা থাকো, যখন সময় হবে ঠিক আমরা তোমার বাড়িতে পৌঁছে যাবো। হ্যাঁ প্রভু, তোমার ইচ্ছা যখন হবে কিনা, যতই বাধা বিঘ্ন আসুক কিনা আমরা সেখানে পৌঁছে যাবো, তুমি আমাদেরকে আনয়ন করো। তাই পিতা সেই বাড়ি টুম্পার সেই যত কবে থেকে তো আসবো আমরা আসতে পারিনি, সত্যিই আমরা দুঃখিত।
কিন্তু সবসময় বলছে, একদিন আমার পুরো রেগেও গেছিল, রাগ করো না, ঠিক আমরা যাবো, দেখো তোমার মধ্যে 2025 আমরা ঠিক আমরা পৌঁছাবো। ঠিক তাই আমরা 2025 ফেব্রুয়ারি মাসে আজকের দিনে আমরা টুম্পা বিশ্বাসের বাড়িতে আমরা উপস্থিত হয়েছি। তোমাকে ধন্যবাদ দেব পিতাগো। তার মানে অনেক ব্যক্ত অব্যক্ত প্রার্থনা আছে যে আমরা আমাদের জানি, তুমি জানো। ও তোমাকে যা প্রার্থনা করেছে তা তুমি শোনো, উত্তর দ্বারে তৃপ্ত করো প্রভু। ও যেন আবার আমাদের মায়েকে ডেকে, মায়েদের ডেকে এবং সঞ্জীব ভাইকে ডেকে, সবাইকে ডেকে তোমাকে দুহাত করে ধন্যবাদ দিতে পারে। এবং কেউ যদি অসুস্থ পীড়িত থাকে প্রভু, তোমার আমার চরণে রাখি, তোমার সেই রক্তমাখা হাত দিয়ে তুমি স্পর্শ করো, তাদেরকে তুমি ভালো করো। আমরা যে বাইবেল পাঠে যাব, আমাদের সেই ভাইকেও তুমি আশীর্বাদ করো। এখানে যতজন এসেছে পিতা, সেই পরিবারকে আমি তোমার আঙাচলে রাখি প্রভু, সে তাদেরকে তুমি ধরো। একটু আগে আমাদের কাকিমা বলে দিয়েছে, আমি দ্বিতীয়বার করতে চাই, সত্যি আমরা যে মহাসভায় গেছি, তোমার সেই মহাসভার আমরা যে সহভাগিতা হতে পেরেছি, যারা যায়নি তাদের জন্য আশীর্বাদ চাই তোমার কাছে। তুমি সবাইকে তুমি ঊর্ধ্ব থেকে আশীর্বাদ করো, রোগ জ্বালা থেকে দূরে রাখো, সদা সর্ব সময় থাকো। এই সায়ংকালে পিতা তোমার রাঙাচরণে প্রার্থনা রাখি, তুমি শ্রবণ ও গ্রাহ্য করো। সুসমাচার পাঠ। মুখে লিখিত সুসমাচার 21 অধ্যায় 18 পদ থেকে 22 পদ। মুখে লিখিত সুসমাচার 21 অধ্যায় 18 পদ থেকে 22 পদ পর্যন্ত। 18 পদে পাঠের আরম্ভ এরূপ: প্রাতঃকালে নগরে ফিরিয়া যাইবার সময় তিনি ক্ষুধিত হইলেন। পথের পাশে একটা ডুমুর গাছ দেখিয়া তিনি তাহার নিকটে গেলেন এবং পত্র বিনা আর কিছুই দেখিতে পাইলেন না। তখন তিনি গাছটিকে কহিলেন, আর কখনো তোমাদের ফল না ধরুক। আর হঠাৎ সেই ডুমুর গাছটি শুকিয়া গেল। তাহা দেখিয়া শিষ্যেরা আশ্চর্য জ্ঞান করিয়া কহিলেন, ডুমুর গাছটা হঠাৎ শুকাইয়া গেল কি? যিশু উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, আমি তোমাদিগকে সত্য কহিতেছি, যদি তোমাদের বিশ্বাস থাকে আর সন্দেহ না করো, তবে তোমরা কেবল ডুমুর গাছের প্রতি এইরূপ করিতে পারিবে তাহা নয়, কিন্তু এই পর্বতকেও যদি বলো উপড়িয়া যাও আর সমুদ্রে গিয়া পড়ো, তাহাই হইবে। আর তোমরা প্রার্থনায় বিশ্বাসপূর্বক যাহা কিছু যাচনা করিবে, সেই সকলই পাইবে। ইহাই খ্রিস্টের সুসমাচার। জগতে
আচ্ছা, আমরা সেটা নিজের ভাষাতেই প্রার্থনা করি বাক্যে। నా ప్రాణము యెహోవాను సంతరించును. నా అంతరంగంలో ఉన్న సమస్తమా నా ప్రాణమా యెహోవాను సన్నతించును. ఆయన చేసిన ఉపకారం దేనిని మరవకును. పరిశుద్ధుడ 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 ప్రేమ సురసరైన యేసయ్య, నీ బంగారు పాదములకు వినలేని స్తుతులు స్తోత్రము నాయన యేసయ్య. తండ్రి, మాకు ఉదయకాలము నుండి సంధ్య సమయం వరకు నాయన మీ రెక్కలకున్న మమ్మల్ని భద్రపరిచినందుకు మీకే వేలా స్తుతులు స్తోత్రములు నాయన. తండ్రి, మీకు ఏమి ఇచ్చి మీ రుణం తీర్చుకుందాం నాయన యేసయ్య. తండ్రి, నేను పాపిని నాయన, పాపిని అని చెప్పుటానికి కూడా నేను యోగ్యతరాలు నేను అంటున్నాను తండ్రి. అయినా మీరు నాకు అనుగ్రహించిన ఈ సమయాన్ని బట్టి మీకు వందనాలు చెల్లిస్తున్నాను తండ్రి యేసయ్య. తండ్రి, మీ వాక్యం ముగించుండగా సైతాన్ని మా హృదయంలో ప్రవేశించకుండా మీరు మా మధ్య ఉండండి నాయన యేసయ్య. తండ్రి, మీరు చెప్తున్న వాక్యము బ్రదర్ ద్వారా తండ్రి మేము వినే యోగ్యతను మాకు కలుగు చేయండి నాయన. తండ్రి, ఈ గృహం గురించి ప్రార్థన చేస్తున్నాను. ఈ గృహంలో ఉన్న ప్రతి ఒక్కరి గురించి నేను ప్రార్థన చేస్తున్నాను తండ్రి. తండ్రి, బ్రదర్ గురించి, సంపాదీని తన ఏక కుమారుడు గురించి నేను ప్రార్థన చేస్తున్నాను తండ్రి. తండ్రి, చదువుకున్న విషయంలో కూడా మీరు జాగ్రత్తగా ఉంటున్నాను యేసయ్య. తండ్రి, మీ వాక్యం నుంచుండగా సైతాన్ని మా హృదయం వాక్యాన్ని తీసుకెళ్ళకుండా నాయన మా హృదయాన్ని తలుపును బంధించి వినుటకు మాకు చెవులను మందంగా కాకుండా నాయన శుభ్రంగా ఉంచమని ఈ చిన్న ప్రార్థనని ప్రభువైన యేసుక్రీస్తు నామములో అడిగి వేడుకుంటున్నాం తండ్రి, ఆమేন। আমাদের জীবনে ঈশ্বর দিয়েছে। আজকে আমরা দুটো জায়গা থেকে পাঠ করেছি। একটা হচ্ছে প্রথম রাজা বলি, তার 13 অধ্যায় 1 থেকে 6 পদ, আর একটা সুসমাচার পাঠ করেছি যা 21 অধ্যায় প্রতিলিখিত সুসমাচার 21 অধ্যায় 18 থেকে 22 পদ। এই দুটো জায়গায় যদি আমরা ফলো করি দেখব যে দুটো জায়গাতেই লেখা আছে শুকিয়ে গেল। আমাদের বাইবেলে এমন একটা কাহিনী আছে, আমি জানি হয়তো অনেকেই জানে ঘটনাটা, যে এই যে জিরোবিয়াম কাছে যখন সেই এসেছিল, প্রফেট এসেছিল, ভাববাণী এসেছিল, যে যখন ভাববাণী করছিল, আর সে যখন সত্যি ভাববাণীর কথা বলছিল, আর রাজা কি করেছিল ক্রোধে তার দিকে তাকে মারবে বলে বা যাই হোক তার দিকে হাতটা বাড়িয়ে দিয়েছিল। আর যেই হাতটা বাড়িয়ে দিয়েছে আর কি করেছে, হাতটা ওইখানেই থেমে গেছে, না হাত সোজা হচ্ছে না হাত নিচে নামাতে পারছে। তাহলে যে কি করলো, যে যেই ভাববাণী এসে ভাববাণী করছিল, ঈশ্বরের কথাই সে বলছিল, আর সে কি করলো, রাজা হয়েও সে কি করলো, তার আচরণ এতই খারাপ ছিল, সে কি করলো, সে ঈশ্বরের ভাববাণীর ওপরে হাত বাড়িয়ে তাকে মারতে গেছিল, আর ঈশ্বর কি করলো, তার হাতটাকে আটকে দিল। আর সে কষ্ট পাচ্ছিল, তখন সে আবার বললো যে আপনি প্রার্থনা করুন যাতে আমার হাত সুস্থ হয়। আর সেই ভাববাণী প্রফেট কি করলো, আবার হাত বেড়ে রাজার জন্য প্রার্থনা করলো যাতে রাজা সুস্থ হয়ে গেল। তাহলে আমরা দেখি যে আমরা যখন ঈশ্বরে থাকি, যখন ঈশ্বরের কাজ করি, তখন আমাদের জীবনে ঈশ্বর যখন কথা বলে, যদি কোনো মানুষ ঈশ্বরের লোকের উপর আঘাত আনতে চায়, তবে কিন্তু ঈশ্বর কি করবে, তাকে কোনোদিন ছেড়ে দেবে না। আচ্ছা, এইটা আমাদের পুরাতন নিয়মের ঘটনা, যে সেদিনকে ভাববাণী ছিল বলে প্রার্থনা করেছিল, কিন্তু কি হয়েছিল, সে পুনরায় হাতকে ফিরে পেয়েছিল। কেননা তার রাগ হচ্ছিল, যে ভাববাণী করার সময় বলেছিল যে দেখো এই বেদি ফাটিয়া যাইবে, ইয়ার উপরে উপরস্থ ভস্ম করিয়া যাইবে। আর ঈশ্বরের লোক কৈশলে বেদির বিরুদ্ধে যে কথা ঘোষণা করিলে তাহা শুনিয়া জার্বিয়ান রাজা বেদি হইতে হস্ত বিস্তার করিলেন, উহাকে ধরো।
তাহলে সে যখন সত্যি কথা বলছিল যে তোমার দেশে এই হবে, তোমার এই হবে, এখানে এই হবে, তখন কি করলো? রাজা বলছে ওকে ধরো। খালি এইরকম হাতটা বাড়িয়েছিল, ঈশ্বর কিন্তু হাতটাকে আটকে দিয়েছিল। তাহলে আজ আমাদের জীবনে একটা ভয় থাকা দরকার যে যারা যারা ঈশ্বরের কাজ করে তাদের উপর হাত তোলা বা তাদের নামে জঘন্য কথা বললে ঈশ্বর কিন্তু কখনো তাকে ছেড়ে দেবে না। সেই জন্য বাইবেল আমাদের সুস্পষ্ট করে আজকে জানিয়ে দিচ্ছে যে তোমরা নিজেদের ব্যবহার থেকে তোমরা নিজেরা সচেতনতা লাভ করো। আজকে সেই রাজা হয়ে যে দেশ শাসন করে, যার হাতে সমস্ত রাজত্ব দেওয়া হয়েছিল, সে কি করেছিল? একটা ঈশ্বরের লোকের ওপর হাত তুলতে গেছিল। এইটা হলো পুরাতন নিয়মের কাহিনী, যে তাকে হাত তুলে কিন্তু হাতটা নামাতে বলেছিল, কিন্তু তারপরে অনেক কথা ছিল। তাকে বাড়িতে নিয়ে যা, তাকে খাওয়ার জন্য বলেছিল, তাকে অনেক দ্রব্য দেবে বলেছিল, কিন্তু সেই ভাববাণী বলেছিল আমি ইয়া গ্রহণ করব না। অতএব খ্রিস্টের লোককে যদি কেউ মনে করে যে আমি হাতে করব, তাকে খাওয়াবো, পয়সা দেবো বা এইসব করতে যাব, তাহলে সেখানেও কিন্তু একটা পাপ তৈরি হবে। সেই জন্য মানুষ হয়ে আমরা যখন ঈশ্বরকে জানি, যে আমরা সেই রাজার কথা, বাইবেলে এই রাজার কথা লিখেছি যে হাত কিন্তু ঈশ্বর স্তব্ধ করে দিয়েছিল। কিন্তু আমরা যদি কয়েকটা বিশ্বাসী কথা যদি আমরা যদি দানিয়েলকে দেখি, দানিয়েল একটা মহা আশীর্বাদ যুক্ত লোক ছিল, এবং দানিয়েলের ওপরে যখন রাজা তাকে সর্বোচ্চ পদটা দিয়েছিল, কিন্তু রাজা তাকে ভালোবাসলো, কিন্তু তার সঙ্গে যে লোকগুলো ছিল দানিয়েলকে মোটেই দেখতে পারত না। দানিয়েলকে বিপদে ফেলার জন্য সে রাজাকে যুক্তি দিল যে আপনি এমন একটা জিনিস তৈরি করুন যে তা সবাই সবার নিজের ঈশ্বরকে ছেড়ে দিয়ে যেন আপনার মূর্তিকে প্রণাম করে। আর এই বাধ্যবাধকতা রাজাকে স্বাক্ষরে চুক্তি করিয়ে নিয়েছিল। রাজা সেই স্বাক্ষরে চুক্তি করেছিল, কিন্তু দানিয়েল সেই স্বাক্ষরে রাজা চুক্তি করলেও দানিয়েল কিন্তু রাজার মূর্তির সামনে কখনো নিজেকে নোয়ায়নি। দানিয়েল যেমন প্রতিদিন প্রার্থনা করত, সেই নামে সে 3 বার হাঁটু গেড়ে প্রার্থনা করেছিল, কিন্তু সেই লোকরা তাকে ফলো রেখেছিল যে কখন তাকে বিপদে ফেলা যায়। তাহলে ঈশ্বরের লোকেদের ওপরে মানুষ শয়তানের চক্ষু কিন্তু সর্বসময় বিরাজমান। কেন শয়তান কি করে, যে কি করে ঈশ্বরের লোককে বদ্ধ করে তাকে প্যাচে ফেলবো, তাকে করব, অপমান করব। কিন্তু অপমান যাকে করছো সে অপমান মেনে নিলেও কিন্তু ঈশ্বর কি করবে? মানুষের সেই তার নিজের লোকের উপর অপমান কোনোদিন মেনে নেবে না। কিন্তু তাকে কি করলো? সিংহের খাতে ফেলে দেওয়া হলো। এবং রাজা কিন্তু সারা রাত অন্ন গ্রহণ করেনি, রাজা কিন্তু ঘুমায়নি। রাজা ভোর হতে এসে বলেছিল, হে ঈশ্বরের লোক, তুমি যে ঈশ্বরের সেবা করো সেই ঈশ্বর কি তোমাকে রক্ষা করেছে? দানিয়েল সিংহের গর্ত থেকে বলছে যে হ্যাঁ প্রভু, তার ঈশ্বর আমাকে সেই দূত পাঠিয়ে তাই সিংহের মুখ বন্ধ করে দিয়েছে, অতএব একটা আঁচড়ও আমাকে দেয়নি। কিন্তু যারা ষড়যন্ত্র করেছিল রাজা কি করলো? তাদেরকে সেই সিংহের কাছে ফেলে দিল। তাহলে ঈশ্বরের লোকেদের উপরে যদি কোনোদিন আক্রমণ হয়, ঈশ্বর কিন্তু চুপ করে বসে থাকবে না। কিন্তু সেই সময় ঈশ্বর দানিয়েলকে রক্ষা করেছিল। আমরা যদি সুসমাচারে যাই, সুসমাচার যদি আমরা মঠি দেখি যে 21 অধ্যায়, যে যিশু কিন্তু ক্ষুধার্ত হয়েছিল, আর যিশু সেই ডুমুর গাছের কাছে গেছিল, সেখানে কিন্তু পাতা ছাড়া একটা ফলও ছিল না। আর যিশু কিন্তু সেই গাছকে বলেছিল, আজ ফল গাছটিকে কইলেন আর কখনো ফল না ধরু। বলছিল তুমি, যিশু যখন খিদে পেয়ে সেই গাছটার সামনে গেল, কিন্তু কি করা হয়েছিল? গাছে পাতাই ছিল, কোনো ফল ছিল না। যিশু বলল, আজ পর্যন্ত তোমার গাছে আর কোনোদিন ফল না ধরো, জানে আর কোনোদিন যদি ফল না হয়। এবং ফল নাই, আর হঠাৎ সেই ডুমুর গাছটা শুকায়া গেল। দেখা যাচ্ছে যে যিশু যেই বললো তোমার গাছে আর ফল ধরবে না, কিন্তু সেইগুলো সঙ্গে সঙ্গে গাছটা কিন্তু শুকিয়ে গেল, একদম নির্মূল শুকিয়ে গেল। এবং যিশু উত্তর করে তাকে কইলেন, আমি তোমাকে সত্য কইছি, তোমরা যদি তোমাদের যদি বিশ্বাস থাকে আর সন্দেহ না করো, তোমরা কেবল ডুমুর গাছের প্রতি এইরূপ করিতে পারবে না, কিন্তু পরবর্তী যদি বলে উবড়াইয়া যাও, সমুদ্রে গিয়া করো, তাহলে হবে।
তাহলে এখানে আমরা দেখছি যে প্রফেট যখন রাজার কাছে গেছিল, রাজা তার উপর হস্ত বিস্তার করেছিল বলে কি করা হয়েছিল, তার হাত শুকিয়ে গেছিল। আমরা দানিয়েলের কথা জানি যে দানিয়েলকে সিংহের খাতে ফেলে দেওয়া হয়েছিল, কিন্তু ঈশ্বর সেই সিংহের খাত থেকে তার মুখকে বন্ধ করে দিয়েছিল। আর এখানে দেখি যিশু নিজে গাছকে বলেছে তুমি আর কোনোদিন ফল দেবে না। আমরা যদি অর্থবাদ করি যে যেই দিন যিশু আমাদের সামনে এসে দাঁড়াবে এবং আমাদের কাছে দাঁড়াবে এবং এসে দেখবে আমাদের গাছে ফল নেই, তাহলে কিন্তু যিশু বলবে এই ফল আর তোমাতে আর কোনোদিন ফল না দেবে। সেই জন্য যিশু অ্যালার্টমেন্ট করে দিচ্ছে যে তোমরা অবিরত প্রার্থনা করো, সতত আনন্দ করো। কিন্তু আমরা যদি প্রার্থনায় না থেকে আমরা যদি আমাদের নিজের মতো জীবনকে পরিচালনা করতে যাই, তাহলে কিন্তু দেখব একদিন এই ডুমুর গাছের মতোই আমরাও শুকিয়ে গেছি। কেন যিশু এখানে ডুমুর গাছ বললেও, উদাহরণ দিলেও, কিন্তু যিশু আমাদের কথাই বলেছে যে আমরা যদি যেদিন আমাদের কাছে যিশু এসে রাতে দাঁড়াবে, কোনোদিন যদি সেই গুপ্ত আগমন হয়ে যায়, তাহলে কিন্তু দেখা যাবে যে আমরা অর্ধেক জন এখানে পড়ে আছি, আর যারা যারা ঈশ্বরের পথে থেকেও অন্যায় করেছে তারাও কিন্তু যেতে পারবে না। সেই জন্য ঈশ্বর বাড়াবাড়ি আমাদের অ্যালার্ট করছে এখনো যে টাইম আছে, তোমরা নিজেদেরকে পরিবর্তন করো। এই গাছ যিশু যদি জানতো, যিশু জানতো সেই সময় ফলের সিজনও ছিল না, আর যিশু খিদে পেয়েছিল আর ঠিক সেই গাছটাই যিশু দাঁড়িয়েছিল। কিন্তু আমরাও জানি না যে যিশু কোন দণ্ডে আসবে আর আমরা কেমন থাকবো। আর যিশু যদি আমাদের সামনে আসে, এবার আমরা যদি দেখি যে আমাদের গাছে বা আমাদের অন্তরে, আমাদের ভেতরে কোনো ফল নেই, কেন তিনি আমাদের জন্য একমাত্র ক্রুশ বহন করেছিলেন। তিনি আমাদের জন্য একমাত্র তার নিজেকে সমর্পণ করেছিলেন। মাত্র 33টা বছর তিনি পৃথিবীতে ছিলেন, 3টে বছর তিনি ভালোভাবে মিনিস্ট্রি করেছেন, এবং এই 3 বছরের মধ্যে তিনি মানুষকে যাভাবে তৈরি করে দিয়ে গেছে তা অসম্ভব। যিশু বারবার এসে লাস্টে কি করলো, যে নিজের জীবনকেও তিনি সমর্পণ করে দিলেন, কি না এই পাপ থেকে যাতে আমরা উদ্ধার পাই। আমরা সব জানি, আমরা সমস্ত কিছু বুঝি, কিন্তু বুঝেও আজও আমাদের মধ্যে সেই একই নিরন্তর সেই অপরাধ এসেই যাচ্ছে, এসেই যাচ্ছে, এসেই যাচ্ছে। হ্যাঁ, আমি এটা বলবো না যে আমরা ঈশ্বরের মতো সেই সম্পূর্ণ পবিত্র হতে পারবো না, কিন্তু আমরা পবিত্র হওয়ার চেষ্টা করব। আমরা জানবো যে ঈশ্বর আমাদের কি বলছে। আমাদের জীবনে পবিত্রতা তখনই আসবে যখন আমাদের মন থেকে ক্রোধ, হিংসা এবং পরচর্চা, পরনিন্দা আমাদের ভেতর থেকে বেরিয়ে যাবে। আমরা যদি একটা মানুষ যদি কিছু ভালো করে, কখনো যদি আমাদের মনের মতো না হয়, আমরা কি করি, তারই ওপর আক্রমণ করি, তাকে না বোঝার আগেই তার উপর আক্রমণটা করে দিই। এই যে আক্রমণটা করে দিলাম, তার হয়তো কিছু সময়ের জন্য অপমান হলো, তারপর মনে দুঃখ হলো, কিন্তু তার যে হৃদয়ের চোখের জল, কিন্তু ঈশ্বর কখনো সেটার কাছে ফালতু হবে না। ঈশ্বর কিন্তু ওইভাবেই তাকেও একটা শাস্তি দিতে পারে। সেই জন্য আমরা যখন ঈশ্বরের পথে আছি, আমাদের প্রেমের সহিত চলা উচিত, আমরা সবাইকে মিলিয়ে নিয়ে চলা উচিত। আমাদের জীবনে যে আমরা যেন সমস্ত বিষয়ে আমাদের নিজের ভুলটা যেন আমরা দেখতে পাই, যে হ্যাঁ, আমরা যে একজনের বিষয়ে হস্ত বিস্তার করব, তাহলে আমরা কি সঠিক আছি? আজকে রাজাকে যখন বলছে যে তোমার এই হবে, তোমার বেদি দগ্ধ হয়ে যাবে, তোমার বেদি ভগ্ন হয়ে যাবে, তাই বেদি ভেঙে যাবে, তখন রাজা কি করছে, নিজের দিকে না তাকিয়ে যে প্রফেটকে মারতে চলছে। আর কি করলো, হঠাৎ হাতটা আটকে গেল। বাইবেলে এমন কিছু কাহিনী আছে, যদি আমরা সম্পূর্ণ বাইবেলটাকে পড়ি, তাহলে আমরা তদন্ত করে দেখতে পারবো যে আমাদের ঈশ্বর কি করেছে। পুরাতন নিয়ম পর্যন্ত ঈশ্বর কি করেছিল, ঈশ্বরের কোনোদিনও পরিকল্পনা ছিল না প্রথমেই যে তার নিজের পুত্রকে সে পাঠাবে। কেন, ঈশ্বর নিজে কিন্তু সুন্দরভাবে মানুষ তৈরি করার পরও কিন্তু ঈশ্বর, আদি পুস্তক যদি আমরা পড়ি, ঈশ্বর নিজেও কিন্তু অনুশোচনায় ভুগেছিলেন যে আমি ভুল করেছি এই মানুষকে তৈরি করে। কেননা মানুষ এত অবাধ্য,
তবু ঈশ্বর মানুষকে ভালোবাসতো, পর পর ভাববাদী বলে পাঠিয়ে দিয়েছে। কিন্তু কোন ভাববাদী এসে আজ পর্যন্ত ঈশ্বরের লোকদের কোনো কথা শোনেনি। তারা নিজেদের মতো নিজেদের আচার আচরণ করে এগিয়ে নিয়ে গেছে। লাস্ট পর্যন্ত কি করলো, যে আমরা যদি দেখি যে আমাদের ওই বাইবেল পজের মধ্যে সাদা ঈশ্বর 400 বছর নীরব হয়ে গেল, আর কিছু করলেন না। তিনি এই 400 বছর ভাবলেন যে আমি এত সুন্দর পৃথিবী তৈরি করেছি, আমি এত সুন্দর মানুষ তৈরি করেছি, তাহলে এই পৃথিবীকে আমি কি করে বাঁচাবো। তখন একটাই মাত্র উপায় ছিল, তার নিজ পুত্র যীশু খ্রিস্টকে এই ধরতিতে পাঠিয়ে দিয়েছিল, যাতে তার রক্তে, তার বলিদানের রক্তে যাতে আমরা সূচিকৃত হতে পারি। আজকে যদি আমরা দেখি যে সেই বলিদানের রক্ত আজও কিন্তু সেই স্বর্গে উপস্থিত আছে, এবং আমরা যদি কন্ধন নিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করি, ঈশ্বরকে বলি তোমার রক্তে আমাকে তুমি সূচি করো, প্রভু যীশু বলবে এই যে আমার রক্ত, এই বিনিময়ে এই সন্তানকে সূচি করো। কিন্তু যখন দিন শেষ হয়ে যাবে তখন কিন্তু না ক্ষমা আমাদের জীবনে কাজ করবে, না সেই রক্তে আমাদের আর বাঁচাতে পারবে। সেই দিন আমাদের হস্ত কিন্তু ধরবেই ঈশ্বর। সেই জন্য ঈশ্বর বারবার আজও পর্যন্ত আমাদের অ্যালার্ট করছে যে তোমরা নিজেরা সতর্ক হও। আমাদের এই কথা, আমরা এই পৃথিবীতে মানুষ, কিন্তু আমরা দেখি যে আজকে বাংলাদেশের অবস্থাটা দেখি, আমরা যদি খবর কাগজে চোখ রাখি যে কি অন্যায়, কি নির্মম ভাবে আজকে অত্যাচার হচ্ছে, সেখানে কি হচ্ছে, কি না ঘটনা সেখানে ঘটছে না। আর যদি আমরা পৃথিবীর দিকে তাকিয়ে দেখি যে কতটা মানুষকে মেরে ফেলা হচ্ছে, মানুষকে খুন করা হচ্ছে, মানুষকে নির্যাতিত করা হচ্ছে, আমরা কখনো ভেবে দেখেছি যে এই এত বড় পৃথিবী আমাদের হাতে ঈশ্বর দিয়েছে, আমরা কখনো নিজের প্রার্থনা ছেড়ে আমরা কখনো এই দেশের জন্য প্রার্থনা করেছি? আমরা কখনো টাইম দিয়েছি? যদিও দিয়েছি, খুব স্বল্প বিষয় দিয়েছি, কিন্তু ঈশ্বর এই পৃথিবীর বুকে আমাকে আপনাকে কিসের জন্য নিয়ে এসছে? খালি নিজের প্রার্থনার জন্য না, যে মানুষগুলো আমাদের হাতে ঈশ্বর দিয়েছে সবার প্রার্থনার জন্য। তাই আজ আমরা নিজের স্বার্থ ছেড়ে আমরা যদি দেখি যে মানুষের জন্য প্রার্থনা করতে বসি, মানুষের জন্য করতে বসি, আমাদের দেশকে উন্নতি করার জন্য আমরা যদি উপবাস প্রার্থনা করি, আমরা দেখব যে আমাদের না হওয়া কাজ ঈশ্বর করে দিয়েছে, আর আমাদের দরজা ঈশ্বর খুলে দিয়েছে। আমরা যখন প্রার্থনা করি, আমরা তখন বলি যে প্রভু আমার এই বিজনেসটা তুমি আমাকে করে দাও, প্রভু আমার এইটা তুমি আমাকে করে দাও। কিন্তু কখনো আমরা একবারও বলেছি মন থেকে যে ঈশ্বর তুমি আমাকে একটু আশীর্বাদ দাও, যার বিনিময়ে আমি পরিশ্রম করে আমাদের যাই হোক, আমাদের তুমি যদি একবার আশীর্বাদটা দাও, আমার জীবনের প্রত্যেকটা পথ খুলে যাবে। আর আশীর্বাদ যেই মুহূর্তে আমাদের উপরে নেমে আসবে, সঙ্গে সঙ্গে আমাদের বন্ধ দরজা একটা একটা করে খুলে যাবে। আমাদের ঈশ্বরের কাছে চাইতে হবে না, ঈশ্বরের চক্ষু আমার হৃদয়কে পরিদর্শন করবে এবং দেখবে এই জীবনে এত বড় দরকার ঈশ্বর আপনিই দিয়ে দেবেন। সেই জন্য আমাদের নিজস্ব সচেতনতা যদি না থাকে, আমরা যদি রাতের পর রাত বসেও প্রার্থনা করি, যদি আমরা নিজের স্বার্থের জন্য প্রার্থনা করি, অনেক সময় আমাদের প্রার্থনার উত্তর পাই না। কেন আমরা অনেক সময় প্রার্থনার উত্তর পাই না? এই কারণে ঈশ্বরের পরিকল্পনাকে আমরা বুঝতে পারি না। আমরা সঙ্গে সঙ্গে চাইলেই যে প্রার্থনার উত্তর পাবো এমন নয়। ঈশ্বর তার পরিকল্পনা যতক্ষণ না স্থির করবে ততক্ষণ কিন্তু আমরা সেই প্রার্থনা যতই করি আমাদের কাছে উপস্থিত হবে। তাই প্রার্থনায় আমাদের ধৈর্য হয়ে প্রার্থনা করতে হবে। কিন্তু প্রার্থনার পর আমরা ধন্যবাদ না দিয়ে আমরা কি বলি, দূর প্রভু তোমাকে এত ডাকলাম, তুমি আমার প্রার্থনার উত্তরই দিলে না, আমি চার্চেই যাব না, আমি বাইবেলই পড়বো না, আমি আর কিছু করবোই না। এই অধৈর্যতা এসে আমাদের জীবনকে, কেন শয়তান আমাদের দোরগোড়ায় খুব ভালোভাবে দাঁড়িয়ে থাকে। সে কি করে যে কোন হৃদয়ের মধ্যে কোন দুর্বলতা, সে শটাং করে গিয়ে তাকে ক্যাচ করে এবং তার ভেতর দিয়ে মন্দ জিনিস কাজ করাতে থাকে। আজকে ঈশ্বর বলছে যে খালি গাছের প্রতি কেন, তোমরা যদি এটা পাহাড়কে বলো, তাহলে প্রভু যীশু যখন কথাটা বলেছে, তাহলে আমাদের মানতে হবে যে আমরা যদি বিশ্বাসের সহিত একটা পাহাড়কে বলি এই উবড়ে যাও গিয়ে সমুদ্রে পড়ো, তাহলে আমরা কিন্তু করতে পারবো। বা আমাদের মধ্যে যে একটা প্রচারক করতে পারবে বা একটা সামান্য লোক করতে পারবে না, এটা হতে পারে না।
যদি একটা সামান্য লোকের মধ্যেও যদি একটা বিশ্বাস থাকে, সে দাঁড়িয়ে যদি প্রার্থনা করে, তবে তার পথ খুলতে বাধ্য। কিন্তু বিশ্বাসের সহিত আর ধৈর্যের সহিত আমাদের প্রার্থনা করে যেতে হবে। আমরা কেউ বলতে পারবো না যে আমরা পৃথিবীতে সম্পূর্ণ আশীর্বাদ নিয়ে এসেছি, বা আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের জীবনে কোনো দুঃখ থাকবে না। আজকে আমাদের জীবনে যদি দুঃখ না থাকতো, আমরা কিন্তু অনেক কিছু বুঝতে পারতাম না, অনেক মানুষের ব্যথা বুঝতে পারতাম না। আজকে যখন আমার ক্ষেত্রে এই দুঃখটা হয়, তখন আমি বুঝতে পারি যে আমাদের মতো লোকেরা তাহলে কি করছে, তাদের তো এতটা দুঃখ। তখন ঈশ্বর বলছে, তোমরা সেই সবের জন্য প্রার্থনা করো, তোমরা নিজের জন্য প্রার্থনা, সেই সবের জন্য প্রার্থনা করো। আর ঈশ্বর খুশি হন যে আমরা কেন, আমরা যদি সেইভাবে প্রার্থনা করি। আমরা যদি হিফসীয় 3 অধ্যায় 2 পদ দেখি, হিফসীয় 3 অধ্যায় 20 পদ, 3 অধ্যায় 2 পদ দেখো, যারা আছে পড়ছে পড়ো। সেই শক্তি অনুসারে আমাদের সমস্ত যাত্রা চিন্তা নিতান্ত অতিরিক্ত কর্ম করতে পারে। বলছে পরন্তু যে শক্তি আমাদিগকে কার্য সাধন করে, সেই শক্তি অনুসারে যিনি আমাদের সমস্ত যাচনা চিন্তার ওর অতিরিক্ত কর্ম করিতে পারে। তাহলে ঈশ্বরের শক্তি তিনি আমাদের মধ্যে দিয়েছেন, এবং সেই শক্তি অনুসারে আমরা কিন্তু আমরা যে কার্য করব, ঈশ্বর কিন্তু তার উপরে আমাদের জীবনে কার্য করতে বলছে। এই সমস্ত যাচনাদের চিন্তার এবং নিতান্ত অতিরিক্ত কর্ম করিতে পারে। তাই না আমাদের জীবনে ঈশ্বর একটা শক্তি দিয়েছে, সেই শক্তিটাকে আমরা ব্যয় না করে আমরা কি করি, সেই শক্তিটাকে আমরা ব্যয় করি না। আমাদের মনে একটু জোর নেই। সব থেকে বড় কথা, খ্রিস্টীয় বিশ্বাস হিসাবে আমাদের মনে একটু জোর নেই। আমরা বড্ড দুর্বল। আমরা আগেই খারাপ জিনিসটা ভেবে নিই, পরে ভালো জিনিসটা ভাবি। কিন্তু আমাদের ঈশ্বরের শক্তি যখন আমাদের মধ্যে আছে, তাহলে আমরা কেন পারবো না এই বন্ধন থেকে বেরিয়ে আসতে? আমরা কেন পারবো না একজনকে সুস্থ করতে? কেন আমাদের সেই প্রার্থনার উত্তর আমরা পাবো না? কেননা আমরা দুর্বল চিত্তের মানুষ। আমরা মনেই করি না যে ঈশ্বরের শক্তি আমাদের মধ্যে দিয়েছে। কেন ঈশ্বরের শক্তি আমাদের মধ্যে দিয়েছে? যখন আদমকে ঈশ্বর প্রথম তৈরি করলো, তার নাকে কিন্তু ফু দেওয়া হয়েছিল, আর ফু দিয়ে তার প্রাণবায়ু তৈরি করা হয়েছিল। এই জন্য আমরা মৃত্যুর পর আমাদের বডি এখানে পড়ে থাকলেও কিন্তু আত্মা ঈশ্বরের কাছে চলে যাবে। হ্যাঁ, আর যখন ঈশ্বর ফু দিয়েছিল, সেই ফুয়ের সঙ্গে সেই শক্তি না দিলে আমাদের মধ্যে নিঃশ্বাস প্রশ্বাস বেরোলো কি করে? তাহলে তখনই তো ঈশ্বর আমাদের তৈরি করেছিল শক্তি দিয়ে। তাহলে সেই শক্তির অপব্যবহার আমরা নিশ্চয়ই করেছি। তাই জন্য আজ আমাদের জীবনে প্রার্থনার উত্তর আসে না, তাই জন্য আমাদের জীবনে এত দুর্বলতা আসে, তাই জন্য আমাদের মধ্যে যে কেউ ভালো কাজ করলেও আমরা মনে করি যে আমার বিরুদ্ধে কাজ করছে। আমরা অনেক সময় অনেক মানুষের ওপর হাত তুলে দিই, কিন্তু আমাদের যাচনা চিন্তা, আজকে যদি ঈশ্বরে আমরা সঠিক থাকতাম, আমরা এইগুলোকে নেগলেক্ট করতাম। কেন জানি এই দৌড়গুলো ঈশ্বর মানে শয়তান করায়। শয়তান কি করে, যে মানুষের ভেতরে, একটা ধার্মিক লোকের ভেতরে এমন একটা বীজ বুনে দেবে শয়তানের, এসে সে কি করবে, অটোমেটিক মানুষের ওপরে এইরকম কাজ করতেই থাকবে। সেই জন্য আজও পর্যন্ত ঈশ্বর টাইম আছে। যদি আমাদের শরীরে, আমাদের গাছে, আমাদের জীবনে সেই ফল না থাকে, তাহলে কিন্তু আমাদেরও সেই শুষ্ক ভূমির ন্যায় আমাদের এই পৃথিবীতে আমাদের ঈশ্বরের সেই শাস্তি বহন করতেই হবে। আমরা লাস্ট দিনে গিয়ে ঈশ্বরকে কোনোদিনও বলতে পারবো না যে আমি চার্চ চালিয়েছি, আমি বাণী বলেছি, আমি তুমপার ঘরে প্রার্থনা করে এসেছি, আমি এত বড় বড় প্রচার করেছি। ঈশ্বর বলে, তুমি যাই করনি কেন, তোমার অন্তঃকরণ যদি পরিশুদ্ধ থাকে, তুমি আত্মার ফল তোমার মধ্যে নেই, আই ডোন্ট নো, আমি তোমাকে চিনি না। তাহলে এই পৃথিবীর বুকে আমরা যতজন ঈশ্বরে কাজ করছি, যদি আমাদের সমস্ত কাজ ব্যর্থ হয়ে যায়, তাহলে আমাদের কি, আমাদের ফলটা কি? যদি আমাদের জীবনে ফল না থাকে, আমরা যদি আমাদের বাইবেল ঘেটে দেখি যে আগেকার রাজা রানীদের মানে অনেক কাহিনী যদি আমরা পড়ি,
সলোমন আজকে যখন আমরা স্বপ্ন দেখি, স্বপ্নের মধ্যেও আমরা অনেক রকম কিন্তু খারাপ জিনিস দেখি, কিন্তু এই স্বপ্নের মধ্যে খারাপ জিনিস কেন দেখি? বিশেষ করে আমরা দেখি কি, যে অনেক সময় যে মৃত ব্যক্তিদের সঙ্গে আমরা কথা বলি। ফার্স্ট, যে অনেক মানুষ মরে গেছে সে কিন্তু আমাদের স্বপ্নে আসে, আমাদের কিন্তু কথা বলি। এবং অনেক সময় দেখি যে অনেক ভয়ঙ্কর স্বপ্ন আমরা দেখি কি না, সেই ব্যক্তি যে মারা গেছে, সে যখন মারা গেছে তার বডি এখানে কবরস্থ হয়ে গেছে, শোল হয়ে গেছে, দ্বিতীয়বার কিন্তু ঈশ্বর তাকে আর পৃথিবীতে পাঠাবে না, সে আর আসতে পারবে না। তাহলে সে কি করে আমাদের স্বপ্নে আসলো? শয়তান কি করে, ওদের রূপ ধরে আমাদের জীবনে আসে এবং এসে আমাদের কাছে, আমরা বলি যে না আজকে আমার বাবার স্বপ্ন দেখলাম, কেউ বলে আমার মার স্বপ্ন দেখলাম। শয়তান কি করছে, ওদের রূপ ধরে আমাদের কাছে আসে আমাদের বিনাশ করতে। কিন্তু সলোমন যখন স্বপ্ন দেখেছিল, যে ঈশ্বর সলোমনকে বলেছিল যে তুমি কি চাও, সে স্বপ্নে বলেছিল যে প্রভু আমাকে আশীর্বাদ চাই। কিন্তু সেই স্বপ্নের সঙ্গে যদি আমাদের স্বপ্ন মিলিত করি, আমরা দেখব ফার ডিফারেন্স। আমরা কি এইরকম একটা স্বপ্ন কোনোদিন দেখতে পেরেছি যে ঈশ্বরের আত্মা এসে আমাকে বলছে তুমি কি চাও, তুমি আগামী দিন কোথায় যাবে? কেন? আমাদের অন্তঃকরণ এতটাই উদ্বিগ্ন, আমাদের অন্তঃকরণ এতটাই যে পাপের মধ্যে আমরা চলে যাচ্ছি, যে যেখানে ঈশ্বরের আত্মা আমাদের জীবনে হোলি স্পিরিট প্রবেশ করতে পারছেন না। আর হোলি স্পিরিট আমাদের মধ্যে না থাকলেই আমরা কিন্তু বিভিন্ন ধরনের অশুভ স্বপ্ন, অশুভ কাজ, খারাপ কাজ আমাদের মধ্যে দিয়ে হবে। সেই জন্য ঈশ্বর আজকের দিনে দাঁড়িয়ে বলছে যে যে গাছ, যে ফল তোমাদের জীবনে দরকার, সেই ফল তোমরা করো। সেই ফলের মধ্যে দিয়ে যদি আমরা যেতে পারি, তাহলে ঈশ্বর আমাদের জীবনে অবশ্যই কিন্তু কাজ করতে রাজি আছে। কিন্তু সত্যি কি আমাদের জীবনে সেই কাজ আমরা করতে পারি? কিন্তু আমরা নিজেদেরকে একবার যদি ভাঙি, আমরা যদি বিচ্ছিন্ন করি, আমরা যদি আমাদের নিজের বুদ্ধিতে না চলি, আমরা যদি নিজের মধ্যে নিজেকে গর্বিত না করি যে আমি খুব ভালো বাণী বলি, আমি খুব ভালো প্রচার করি, বা আমি খুব ভালো প্রার্থনা করি, এই গর্ব অহংকারের মধ্যে দিয়ে আমরা যদি না যাই, আমরা যদি সামান্য তুচ্ছ হয়েও যদি সেই পাথরের ন্যায় ঈশ্বর আমাদের তুলে আসল জায়গায় যে ব্যবহার করছি, সর্বসময় যেন আমরা ধন্যবাদের মধ্যে দিয়ে যদি নিজেদেরকে এগিয়ে নিয়ে যাই, তাহলে আমরা বিশ্বাস করব যে ঈশ্বর আমাদের জীবনে অবশ্যই কাজ করবেন এবং তিনি করেছেন এবং করবেন। ঈশ্বর আপনাকে আমাকে আশীর্বাদ করুন। আসুন আমরা প্রার্থনা করি। সর্বশক্তিমান পিতা ঈশ্বর, এই মুহূর্তে দাঁড়িয়ে প্রভু তোমার যে বাক্য তুমি আমাদের দিয়েছো আমরা জানলাম, কিন্তু প্রভু আমরা কখনো যেন সেই রাজার কাহিনী থেকে আমরা শিক্ষা লাভ করি যে কখনো যেন আমরা কোনো সেই তোমার লোকেদের উপরে হাত হস্ত বিস্তার না করি। প্রভু আমরা যেন এইভাবে নিজেদেরকে শক্তি দ্বারা আমরা নিজেদেরকে তৈরি করতে পারি। কেন বলুন তো, যে শক্তি আমাদের তুমি দিয়েছো, সেই শক্তি আমরা যা যাচনা চিন্তা, আমরা যা কিছু প্রভু নিতান্ত আরো বেশি কাজ তুমি আমাদের জীবনে করতে পারো। প্রার্থনা করি প্রভু এই গৃহের জন্য, তুমি বা বিশ্বাসের জন্য, তার সমস্ত বিষয় তুমি জানো, কিন্তু আজকে তাকে তুমি সেইভাবে তৈরি করো, তার মনের উচ্চ আকাঙ্ক্ষাকে প্রভু আমরা তোমার হাতে সমর্পণ করলাম। প্রভু তুমি দয়া করে অনুগ্রহ করে এই গৃহের প্রতি তোমার আশীর্বাদ তুমি প্রেরণ করো। আজকে এখানে যতজন আমরা এসেছি তোমার সন্তান, আমাদের জীবনে ভুল থাকতে পারে, আমাদের জীবনে অন্যায় থাকতে পারে, কিন্তু আমাদের জীবনে সর্বশ্রেষ্ঠ ঈশ্বর তুমি আছো, আমাদেরকে সঠিক পথে তুমি চালনা করবে। এই সময় হোলি স্পিরিট আরেকবার প্রভু তুমি আমাদের মধ্যে এসো এবং আমাদেরকে স্পর্শ করো, যেন আমাদের মধ্যে দিয়ে প্রভু আমাদের সমস্ত নোংরামি, আমাদের সমস্ত বাজে জিনিস যেন বেরিয়ে যায়, শয়তান যেন বেরিয়ে যায়, সে কোনোভাবে আমাদের ডিস্টার্ব না করে। আমাদের মধ্যে উপস্থিত আমাদের মহিলা সমিতির মা সন্ধ্যা দাস মহাশয় এত হাঁটু ব্যথায় প্রভু কষ্ট পায় যে প্রভু সে এক পা চলে উপর থেকে নিচে নামলেও তার কষ্ট হয়, কিন্তু প্রভু আমরা এক চিত্তে সবাই মিলে
বিশ্বাসের সহিত তার হাঁটুর জন্য প্রার্থনা করছি প্রভু, তোমার কাজ তাকে করতে হবে এবং তার জন্য তুমি তার দুটো হাঁটুকে প্রভু তার ব্যথা বেদনাকে সরিয়ে দিয়ে প্রভু তুমি নিজে আরোগ্যকারী ঈশ্বর হিসাবে এই সময় তুমি তাকে স্পর্শ করো প্রভু, তুমি দয়া করো প্রভু, তুমি অনুগ্রহ করো, তুমি আমাদেরকে আশীর্বাদ করো এই সময় প্রভু। তোমার আত্মা যেন আমাদের মধ্যে অধিষ্ঠান করে প্রভু। আমরা যদি চাই এক হৃদয়ের সাথে তোমার কাছে প্রার্থনা করছি যে প্রভু আমাদের জীবনে প্রত্যেকটি প্রতিবন্ধকতা না সত্ত্বেও যিশুর নামে ক্যান্সেল প্রভু, আমরা সমস্ত প্রতিবন্ধকে যিশুর নামে ক্যান্সেল করছি। যেন কোনো শয়তানের কোনো আত্মা আমাদের হৃদয়ে যেন কাজ না করে, কোনো গর্বিত হৃদয় যেন আমাদের মধ্যে না থাকে। আমরা সেই মাটি, তুমি কুমোর এবং তুমি তোমার নস্কায় আমাদের তৈরি করো, যেন আমরা নত নীরব হয়ে তোমার কাজ করতে পারি প্রভু। ইয়েস লর্ড, ইয়েস মাস্টার, নেম অফ জিসাস, হালেলুয়া। এই গৃহের প্রতি প্রভু তোমার চক্ষু তুমি বিস্তার করো। আশেপাশে যারা থাকে তাদের প্রতিবেশীদের সঙ্গে তুমি থাকো, তাদেরকেও তুমি আশীর্বাদ করো প্রভু, তুমি দয়া করে অনুগ্রহ করো। আজকে যতজন আমরা মহিলা সমিতির মা বা আমি সুরজিৎ এখানে উপস্থিত হয়েছি বা আরো যারা বাইরে থেকে এসেছে, প্রত্যেকের জীবনে তুমি মাইটি মিরাকেলস করো প্রভু, তুমি দয়া করে অনুগ্রহ করো। তোমার অনুগ্রহের হাত তুমি আমাদের উপর বাড়িয়ে দাও প্রভু। আমরা সত্যি অযোগ্য, অধম, আমাদের মধ্যে অনেক কিছু আছে প্রভু খারাপ, সেইগুলোকে যেন আমরা ধুয়ে মুছে তোমার পবিত্র রক্তে ধৌত হয়ে যেন প্রভু আগামী দিন তোমার পথে থেকে নিজেদেরকে তোমার শক্তি দিয়ে যেন নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে পারি, এমন আশীর্বাদ তুমি করো। তুমি দয়া করে অনুগ্রহ করে আশীর্বাদ দাও। এই প্রার্থনা দানকর্তা প্রভু শ্রী খ্রিস্টের নামে চাই, শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন। ধন্যবাদ, 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 প্রভু ধন্যবাদ, ধন্যবাদ করো আমার প্রাণ। প্রভু ধন্যবাদ, 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 প্রভু ধন্যবাদ, ধন্যবাদ করো আমার প্রাণ। ভুলিয়া যেও না তার উপকার, করো তার নামে জয় জয়কার। ভুলিয়া যেও না তার উপকার, করো তার নামে জয় জয়কার। প্রভু ঈশ্বর তোমার পরিত্রাণ, আনন্দে করো তার বর্ণনা গান। প্রভু ধন্যবাদ, 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 প্রভু ধন্যবাদ, ধন্যবাদ করো আমার প্রাণ। ক্ষমা করেন তিনি তোমার সকল পাপ, সুস্থ করেন তোমার সকল রোগতা। ক্ষমা করেন তিনি তোমার সকল পাপ, সুস্থ করেন তোমার সকল রোগতা। উপরে মুক্ত করেন নব প্রাণ, করুণার মুকুট করেন তোমায় দান। উপরে মুক্ত করেন নব প্রাণ, করুণার মুকুট করেন তোমায় দান। তুমি ধরে রাখে শরণ, বন্ধ করে দে।